আমি এই জিনিসটা পরিষ্কার করলাম এই জন্যই, এটা এখন বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু, একটা ইস্যু। আবার চোরাচালানি করছে, ব্ল্যাক মার্কেট করছে। এইসব ব্যাপারে সবাইকে সজাগ হতে হবে। আজকে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ পরিচালনার দায়িত্ব হাতে নিয়েছে। আল্লাহর রহমতে একটা কথা খুব দৃঢ়তার সাথে বলতে পারি যে আমরা যে স্বল্প সময় ওনার নেতৃত্বে কাজ করছি, তারেক রহমান সাহেব এই 15 দিনে বাংলাদেশের মানুষের কাছে তার বলনে, চলনে, কর্মে একটা আস্থার স্থল হয়ে গেছে। সেই আস্থার স্থলের সোলজার হচ্ছে আমাদের দলের নেতৃবৃন্দ। সেই সোলজারদেরকেও জনগণের কাছে আস্থার জায়গায় যেতে হবে। সবাই যদি আমরা আস্থা গ্রহণ করতে পারি, তাহলেই তারেক রহমান বাংলাদেশের আনচ্যালেঞ্জ লিডার হবে। এবং তারেক রহমান সাহেব তার কর্মের মাধ্যমে আমি তো বিশ্বাস করি আগামী 100 বছর বেঁচে থাকবে। যেমন জিয়াউর রহমান সাহেব বেঁচে আছেন, যেমন বেগম খালেদা জিয়া বেঁচে আছে,